আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়ি ছিল এটি। প্রায় 1.5 একর জায়গা জুড়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল এবং যেটি সরকারি জমি অর্থাৎ সরকারি সম্পত্তি এর প্রায় অর্ধেকের বেশি, তেমনটাই বলছে বিআইডব্লিউটি। এবং এখনও পর্যন্ত বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা এই দোতলা বিশিষ্ট দুটি ভবন আমরা এখানে দেখছি, তার পাশে আরেকটি ভবন ছিল, প্রায় 3টি ভবন এখানে কিন্তু ছিল। এবং যেটি সকাল থেকে বিআইডব্লিউটি এর একটি উচ্ছেদ অভিযান, যেই অভিযানে সকাল থেকে কিন্তু সেগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এখনও পর্যন্ত সেই কার্যক্রম চলছে। আমরা যদি বলতে চাই যে এখানে স্থানীয় অনেকের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেমনটা বলছিলেন যে পেছনের যেই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি সেই স্বাধীনতার পূর্বের অর্থাৎ সেই সময়কার ভবন বলছেন তারা। এবং যেটি এই জায়গাতে মুসলিম লীগের যে এম এ মতিন ছিলেন তিনি এই ভবনটি নির্মাণ করেছিলেন এবং তার পারিবারিক কবরস্থান, ডকইয়ার্ড সহ অনেকগুলো স্থাপনা এখানে ছিল, যেগুলোকে পরবর্তীতে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পরে নসরুল হামিদ বিপু তিনি যখন এই জায়গাটি দখল নেন এবং তারপর থেকে এগুলোকে সরিয়ে দেওয়া হয় এবং আরও বেশি গুছানোর চেষ্টা করা হচ্ছিল। এবং 2014 সালের পর থেকে যেহেতু তিনি প্রায় 1.5 দশক ধরে ক্ষমতায় ছিলেন এবং সেই আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কিন্তু এই বাংলো বাড়িতে প্রায় প্রতি শুক্রবার বা ছুটির দিনে তার পরিবার সহ তিনি আসতেন, এমনটাই স্থানীয়রা বলছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে স্থানীয়রা যেমনটা বলছিলেন যে এখানে তার পরিবার নিয়ে যেমন আসছেন এবং তেমনই রাজনৈতিক যে নেতারা রয়েছেন অনেকের সাথে অনেক মিটিং, আলোচনা, অনেক কিছু এখানে চলতো। এবং ঠিক সেই বাড়িটি 5ই আগস্টের পর থেকে একেবারে পরিত্যক্ত অবস্থায় ছিল। যদি বলতে চাই 5ই আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে কিন্তু এই বাড়িতে যে মালামাল ছিল কিংবা বাড়িটি অনেক বেশি নিরাপত্তা বেষ্টনী দেওয়া ছিল, যেখানে অন্য কেউ চাইলেই প্রবেশ করতে পারতেন না। সেই বাড়িটি 5 আগস্টের পরে যারা ছাত্র জনতা যারা রয়েছে কিংবা দুর্বৃত্তরা রয়েছে তারা এই বাড়িটি লুট করা হয়েছে এবং এই বাড়ির সব মালামাল নিয়ে যাওয়া হয়েছে এবং পরিত্যক্ত সেই 5ই আগস্টের পর থেকে প্রায় 1 বছর ধরে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। যেই বাড়িটিতে অবশেষে বিআইডব্লিউটি আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাড়িটির এই বাংলো বাড়িটি, যেটি বুড়িগঙ্গার তীর ঘেঁষে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অবস্থিত, সেই বাড়িটিকে কিন্তু স্থাপনাগুলো তারা ধ্বংস করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত সেখানে প্রায় 3টি ভবন, দোতলা বিশিষ্ট 2টি ভবন এবং আরেকটি নির্মাণাধীন স্থাপনা এবং সেটি সহ 3টি ভবন গুড়িয়ে দেওয়ার কার্যক্রম চলছে। আমরা যতটুকু তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল তাদের এই অভিযানটি আগে থেকেই চলমান রয়েছে, কিন্তু 5ই আগস্টের পরে তারা আরও বেশি জোরালোভাবে আসলে এই যে বুড়িগঙ্গার তীর ঘেঁষে আমরা জানি যে অনেক স্থায়ী স্থাপনা গড়ে উঠছে, নির্মাণাধীন ভবন রয়েছে, অনেক কিছু আসলে সেখানে রয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পরে তারা সেই জায়গাগুলোতে নজর দিয়েছে এবং অন্তর্বর্তী সরকার সেদিকে নজর দিচ্ছেন, সেই জায়গাগুলো স্থাপনাগুলো সরিয়ে দেওয়ার জন্য বা বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সেই কার্যক্রম চলছে। যেহেতু আমরা জানি যে দিনে দিনে আসলে বুড়িগঙ্গার যে নদী রয়েছে সেটির জায়গা চারপাশ থেকে কমে আসছে, দুপাশ থেকে সেখানে স্থায়ী স্থাপনা বিগত আমলে গত 15 বছর ধরে সেটি হয়ে আসছিল। কিন্তু আমরা প্রশ্ন করছিলাম যে এই জায়গাটি এতদিনেও কেন সেটির আসলে এই স্থাপনাগুলো তো তারা জানতো, কিন্তু সেগুলো কেন করা হয়নি। বলছিলেন যে এর আগেও তাদেরকে বলা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক ক্ষমতার কারণে কিংবা রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পরেই মূলত তারা এই উচ্ছেদ অভিযানটি আরও সক্রিয়ভাবে করতে পারছে, যা এর আগে তাদের পক্ষে অনেকাংশে সম্ভব হয়নি বলেও কিন্তু তারা জানাচ্ছেন। বিআইডব্লিউটির এই কার্যক্রমটি এখনও চলমান রয়েছে, যেটি আজকেও চলবে 4টা পর্যন্ত এবং আগামীকালও সেই কার্যক্রমটি আসলে চলবে। এই ভবনটি ছাড়াও প্রায় 1.5 একর জায়গা জুড়ে একেবারেই গ্রামীণ পরিবেশে বুড়িগঙ্গার পাড়ে এই বাংলো বাড়িটি গড়ে তুলেছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সেই জায়গা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।